হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের তরকারি। এই ট্যাংরা মাছের তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে ট্যাংরা মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ট্যাংরা মাছের তরকারিটা রান্না করব। প্রথমে আমি মাছগুলিকে হালকা একটু ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলি দিয়ে এইভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। তো এইখানে আমি 200 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। এখন খুন্তির সাহায্যে এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। তবে ট্যাংরা মাছগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করা যাবে না। ট্যাংরা মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিলেই হবে। ট্যাংরা মাছগুলি আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। এইখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর ভালোভাবে ধুয়ে এর থেকে জলটা চেপে বের করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এখন আলুগুলিকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। যত বেশি আলুগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নেবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। দেখুন আলুগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে এইগুলিকে কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। আবারও কড়াইতে দিয়ে দেব 2 চামচের মতো তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকেও নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এইখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা একই সঙ্গে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাগুলি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। মশলার সঙ্গে টমেটোগুলিকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমে দিয়ে দেবেন। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম ফ্রাই করে রাখা ট্যাংরা মাছ। গ্রেভির সঙ্গে ট্যাংরা মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এইগুলিকে আবারও 10 থেকে 12 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর টমেটোগুলি কিন্তু গলে যাবে না, ঠিক এইভাবেই থাকবে। আর আমি আবারও বলছি, টমেটোটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। টমেটো ছাড়াই কিন্তু এই তরকারিটা রান্না করা যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।